কেন মাতা লক্ষ্মীর সঙ্গে শ্রীহরি বিষ্ণুর পূজা করা হয় না? বন্ধুরা, শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেছিলেন, যদিও সমগ্র সংসার তোমার কৃপা লাভের জন্য ব্যাকুল হয়ে থাকে, তবুও হে দেবী, তুমি কখনোই সম্পূর্ণ নও, কারণ যতক্ষণ না কোনো নারী মা হন ততক্ষণ পর্যন্ত সে পূর্ণতা লাভ করে না। এই কথা শুনে মাতা লক্ষ্মীর খুব কষ্ট হয়। আসলে মাতা পার্বতী সব দেবতাদের নিঃসন্তান থাকার অভিশাপ দিয়েছিলেন। যখন মাতা লক্ষ্মী মাতা পার্বতীকে নিজের দুঃখের কথা বলেন এবং তার দুই পুত্রের একজন গণেশজিকে দত্তক নেওয়ার অনুরোধ করেন, তখন মাতা পার্বতী লক্ষ্মীজির কষ্ট দূর করার জন্য গণেশকে দত্তক দিয়ে দেন। সেই সময় থেকে গণেশজি মাতা লক্ষ্মীর দত্তক পুত্র হিসাবে গণ্য হন। কিন্তু মাতা লক্ষ্মী তো চঞ্চলা, অস্থির প্রকৃতির, তাই মাতা পার্বতীও দুশ্চিন্তায় পড়ে যান যে তার পুত্র লক্ষ্মীর সঙ্গে থাকলে চঞ্চল হয়ে পড়বে। তখন তিনি একটি শর্ত দেন, যেখানে লক্ষ্মীজি থাকবেন সেখানেও গণেশজিকে তার সাথে রাখা হবে। গণেশজিকে নিজের পুত্র হিসাবে পেয়ে মাতা লক্ষ্মী অত্যন্ত আনন্দিত হন এবং আনন্দে গণেশজিকে এই আশীর্বাদ করে দেন, আজ থেকে আমার সঙ্গে তোমারও পূজা হবে। এই কারণে মাতা লক্ষ্মীর সঙ্গে তার দত্তক পুত্র গণেশজির পূজাও সর্বপ্রথম করা হয়। তো কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন।